আজকে আমি তেল ছাড়াই নাস্তা বানাবো। তেলের দাম অনেক বেড়ে গেছে। এখন তেল যত কম খাওয়া যায় ততই ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে ১ গ্লাস পানির সাথে ১ চামচ ইস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম দই। দইটাও ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ১ চামচ চিনি, তারপর সামান্য করে একটু লবণ। ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম এখানে ময়দা। ময়দাটা অল্প অল্প করেই দিতে হবে, তাহলে একটা পারফেক্ট ডো তৈরি হবে। তো যাই হোক, এই তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন সামান্য একটু তেল ব্রাশ করে বা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। প্রায় ১ ঘন্টা পর দেখেন কত সুন্দর হয়ে ফুলে গেছে। একদম টুম্বো টুম্বো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি হাত দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ মথে নিয়েছি। এবার আমি ডোটাকে ৪ ভাগে ভাগ করে নেব। আসলে দিন দিন শুধু তেলের দাম বেড়েই যাচ্ছে। এদিকে তেল বেশি খেলে আমাদের শরীরেরও ক্ষতি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু তেল খাওয়া একদমই কমাই না। আমাদেরও ভাবা উচিত যে অল্প তেলে অথবা তেল ছাড়া কি কি বানানো যায়। এতে করে আমাদের তেলেরও সাশ্রয় হবে আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো যাই হোক, এখানে আমি ৪ ভাগে ভাগ করে নিয়েছি আর সুন্দর করে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আর এখন আমি একটা বাটার পেপার দিয়ে বাস ওভেন ট্রেতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এভাবে আমি কি বানাতে চলেছি এটা বুঝতেই পারছেন। আমি আসলে বার্গার বন বানাচ্ছি। তো আমি আমার ওভেনে বানাচ্ছি বার্গার বনটা। আর এই বার্গার বনটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুধু শুধুও খাওয়া যায়। তো যাই হোক, এই তো এখন আমি একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। তা ডিমের কুসুমটা শুধু ব্রাশ করছি। আর ডিমের কুসুমের সাথে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। এতে করে বার্গার বনটা খুব সুন্দর একটা কালার আসবে। তো যাই হোক, এই তো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি যেরকম চেয়েছি ওরকমই হয়েছে। তো এখন আমি এখান থেকে তুলে নিয়েছি। আর এদিকে আমি যে কাবাবটা বানিয়েছিলাম, এই কাবাবটা কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেছেন। বলেছেন ফ্রোজেন করে রাখতে পারবো কিনা। এই তো আমি ফ্রোজেন করে রেখেছি আর এখন ভেজে নিচ্ছি। আমি অবশ্য ডিমের কুসুমটা বার্গার বনে ব্যবহার করেছি, তাই সাদা অংশটা আমি এখানে কাবাবের সাথে দিয়ে দিয়েছি। অনেক আপুরাই জানতে চেয়েছেন এই কাবাবটা ভাজতে গেলে ভেঙে যাবে কিনা। না আপু, একদমই ভাঙবে না। ডিম ছাড়াও সুন্দর মতো আপনি ভেজে নিতে পারবেন। তো যাই হোক, এই তো আমি ভেজে নিয়েছি। আর কাবাবটা খেতে এত ভালো হয়েছে কি বলবো। সামান্য একটু মুরগির মাংস দিয়ে এত মজার কাবাব হয় ভাবতেও পারছি না। তো যাই হোক, এই তো এখন বনগুলোর মাঝখান দিয়ে আমি একটু কেটে দিচ্ছি। কারণ এটা মাঝখান দিয়ে না কাটলে আমি বার্গার বানাবো কিভাবে। তো ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এই তো কাটা হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে সুন্দর করে একটু সস লাগিয়ে দেব। আমি বাসায় বানানো সসই লাগাচ্ছি। এই সসটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই সসটা বেশি বেশি করে লাগিয়ে দিচ্ছি। আসলে বাসায় বানানো সস আনলিমিটেড খাওয়া যায়। চিন্তা করতে হয় না যে এটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমি ভালো করে সস লাগিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এখানে লেটুস পাতা। এই লেটুস পাতার জন্যই আসলে বার্গারটা করা। কারণ এই বার্গারটার জন্য লেটুস পাতা নিয়ে এসেছিলাম। আর এখন দিয়ে দিলাম সেই কাবাব। আর কাবাবের উপর দিয়ে দিলাম একটু টমেটো স্লাইস করে। বাস, আপনি চাইলে এখানে শসা কুচি দিতে পারেন, কাঁচামরিচ দিতে পারেন, যেটা ভালো লাগে। এমনকি মেয়োনিজ দিতে পারেন। আমার বাসায় মেয়োনিজ ছিল না, তাই দেইনি। তো যাই হোক, হয়ে গেল কাবাব একদমই স্বাস্থ্যসম্মত তেল ছাড়া খাবার। তেল ছাড়া এই নাস্তাটা ইফতারির সময় হলে কেমন হয় বলেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।